পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি, যিনি অত্যন্ত মেহেরবান। হযরত সাঈদ আহমদ কবির রেফাই রহমতুল্লাহ আলাইহের নাম আমরা কম বেশি সবাই শুনেছি। তিনি অত্যন্ত উঁচু স্তরের একজন বুজুর্গ ছিলেন। তার জীবনে একটি বিস্ময়কর ঘটনা ঘটে। ঘটনাটি হল, জীবনভর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফে উপস্থিত হওয়ার স্বপ্ন দেখেছেন। মহান আল্লাহ তাআলার দরবারে সেই স্বপ্ন পূরণের জন্য তিনি দোয়া করতেন। অবশেষে মহান আল্লাহ তাআলা তাকে হজ পালনের সৌভাগ্য দান করলেন। তিনি হজে গেলেন। হজ শেষ করার পর তিনি গেলেন মদিনায়। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র রওজায় উপস্থিত হলেন, তখন তার অবচেতন মন থেকে হৃদয় নিংড়ানো কিছু কথা বেরিয়ে এলো। তিনি বললেন, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন আমি দূরে ছিলাম তখন আমি আমার আত্মাকে আপনার খিদমতে পাঠাতাম। আমার আত্মা আমার প্রতিনিধি হয়ে মদিনার মাটিতে চুমু খেত। আজ মহান আল্লাহ তাআলার অনুগ্রহে আমি সশরীরে উপস্থিত হয়েছি। আমার ঠোঁটদ্বয় তা চুম্বন করার সৌভাগ্য লাভ করেছে। হযরত রেফাই রহমতুল্লাহ আলাইহে এই কথা বলার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা হতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জ্যোতির্ময় হাত বাড়িয়ে দিলেন। তখন উপস্থিত সকলেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত মোবারক দেখার সৌভাগ্য অর্জন করলেন এবং রেফাই রহমতুল্লাহ আলাইহে সেই হাত মোবারকে চুম্বন করে ধন্য হলেন। অতঃপর তিনি মদিনা থেকে বিদায় গ্রহণ করলেন। এর মূল রহস্য কি তা কেবলমাত্র আল্লাহ তাআলাই বলতে পারেন। এই ঘটনার পর হযরত রেফাই রহমতুল্লাহ আলাইহে ভাবলেন, এই ঘটনার দ্বারা মহান আল্লাহ তাআলা আমাকে এমনভাবে সম্মানিত করেছেন যা পূর্বে আর কাউকে করেননি। কিন্তু এই ঘটনা আমার অন্তরে কোনরূপ অহংকার সৃষ্টি করবে না তো? এই কথা ভেবে তিনি মসজিদে নববীর দরজায় শুয়ে পড়লেন এবং উপস্থিত সবাইকে আল্লাহ তাআলার কসম দিয়ে বললেন, মহান আল্লাহ তাআলার কসম, তোমরা সকলেই আমাকে মারিয়ে যাও। অর্থাৎ তিনি অন্তরে যে সামান্য অহংকারের আশঙ্কা করেছেন এবং তার সঙ্গে সঙ্গেই তার চিকিৎসা করলেন, অহংকার যেন তার অন্তরকে কলুষিত করতে না পারে। একবার হযরত রেফাই রহমতুল্লাহ আলাইহে বাজারে যাচ্ছিলেন। পথে একটি কুকুর দেখতে পেলেন। এই কুকুরটির সারা শরীরে ঘা ছিল। ব্যাধিতে এতটাই ক্লান্ত হয়ে পড়েছিল যে কুকুরটি হাঁটতেই পারছিল না। যারা মহান আল্লাহ তাআলার বিশেষ বান্দা, তারা সকল মাখলুককেই ভালোবাসেন। এই ভালোবাসা মূলত মহান আল্লাহ তাআলার জন্যই। যখন রেফাই রহমতুল্লাহ আলাইহে ক্লান্ত অবসন্ন অবস্থায় কুকুরটিকে দেখতে পেলেন, তখন তার অন্তরে কুকুরটির প্রতি মায়া মমতা জেগে উঠল। তিনি কুকুরটিকে নিয়ে ঘরে চলে এলেন। ডাক্তারকে খবর দিলেন, চিকিৎসা করালেন। ডাক্তার কুকুরটির শরীরে মালিশ করার জন্য একটি মলম দিলেন। হযরত রেফাই রহমতুল্লাহ আলাইহে নিজের হাতে কুকুরটির দগদগে শরীরে মলম লাগিয়ে দিলেন। এইভাবে কয়েক মাস চলার পর কুকুরটি সুস্থ হয়ে গেল। তখন তিনি তার এক ঘনিষ্ঠজনকে বললেন, যদি কেউ এই কুকুরটির দেখাশোনার দায়িত্ব নিত তাহলে অনেক ভালো হতো, আর যদি কেউ না নেয় তাহলে আমি এর দায়িত্ব নিলাম। এই ঘটনার পর হযরত রেফাই রহমতুল্লাহ আলাইহে কোথাও একটা যাচ্ছিলেন। সময়টা ছিল বর্ষাকাল। ফসলি জমির আইলের উপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন। দুই দিকেই কাদামাটির ক্ষেত। হাঁটতে হাঁটতে এমন একটি নালার কিনারে এসে দাঁড়ালেন, যার বিপরীত দিক থেকে একটি কুকুর আসছিল। তাকে দেখে কুকুরটিও দাঁড়িয়ে গেল। নালাটি পার হওয়ার পথ এতটাই সরু যে দুইজন একসঙ্গে পার হওয়া সম্ভব নয়। হয়তো কুকুরটিকে কাদায় নামতে হবে, নয়তো রেফাই রহমতুল্লাহ আলাইহেকে কাদায় নামতে হবে। মনের ভেতর দ্বন্দ্ব শুরু হলো, কে কাদায় নামবে, আমি নাকি এই কুকুর? ঠিক এমন সময় মহান আল্লাহ তাআলা কুকুরকে বাকশক্তি দান করলেন এবং শুরু হলো কুকুর এবং রেফাই রহমতুল্লাহ আলাইহের মধ্যে কথাবার্তা। সে কথাবার্তার ভাষা ও ধরন কি ছিল তা একমাত্র মহান আল্লাহ তাআলাই ভালো জানেন। হতে পারে মহান আল্লাহ তাআলা কুকুরটিকে সাময়িক সময়ের জন্য বাকশক্তি দান করেছিলেন। আবার এমনও হতে পারে তাদের কথাবার্তা মৌখিক হয়নি, হয়েছে অন্তরে অন্তরে। সে যাই হোক, রেফাই রহমতুল্লাহ আলাইহে কুকুরটিকে বললেন, তুমি নিচে নেমে দাঁড়াও, আমাকে রাস্তা পার হতে হবে। কুকুরটি বলল, আমি কেন নিচে নামব? আপনি এত বড় দরবেশ, মহান আল্লাহ তাআলার ওলি হিসেবে এই পৃথিবীতে ঘুরে বেড়ান। মহান আল্লাহ তাআলার ওলিদের স্বভাব হলো অন্যকে নিজের উপর প্রাধান্য দেওয়া। তারা অন্যের স্বার্থ রক্ষা করে নিজের স্বার্থকে জলাঞ্জলি দেয়। আপনি কেমন ওলি? আপনি আমাকে কাদায় নামতে বলছেন, আপনি নিজে কেন নামছেন না? হযরত রেফাই রহমতুল্লাহ আলাইহে বললেন, দেখো, তোমার এবং আমার মধ্যে পার্থক্য রয়েছে। আমাকে নামাজ পড়তে হয়, কিন্তু তোমার উপর কোনো নামাজ নেই। কাদায় নামার কারণে যদি তোমার শরীর নাপাক হয়ে যায় তবে তোমাকে গোসল করতে হবে না, পবিত্র হতে হবে না। আর যদি আমি কাদায় নামি তাহলে আমার শরীর নাপাক হয়ে যাবে, কাপড় নাপাক হয়ে যাবে, আমাকে গোসল করতে হবে, কাপড় ধুতে হবে। এই জন্য আমি তোমাকে কাদায় নামতে বলছি। কুকুরটি এবার রেফাই রহমতুল্লাহ আলাইহেকে বলল, খুবই চমৎকার কথা, কাপড় নাপাক হয়ে যাবে। জনাব,
যদি আপনার কাপড় নাপাক হয়ে যায় তাহলে তার চিকিৎসা খুবই সহজ, ধুয়ে ফেললেই কাপড় পাক হয়ে যাবে। আর আমি যদি নিচে নেমে দাঁড়াই তাহলে আপনার অন্তর নাপাক হয়ে যাবে। আপনার মনে এই ভাবনার উদয় হবে, আমি একটা মানুষ আর এটা একটা কুকুর, আমি এর চাইতে উত্তম। আর এই ভাবনা আপনার অন্তরকে নাপাক করে ফেলবে। নিজের অন্তর এইভাবে নাপাক করার চাইতে কাপড় নাপাক করা অনেক ভালো। সুতরাং আপনি নিচে নেমে যান এবং আমাকে যেতে দিন। কুকুরের জবাব শুনে হজরত রেফাই রহমতুল্লাহি আলাইহে নিরুত্তর হয়ে পড়লেন এবং বললেন, তুমি ঠিকই বলেছ, কাপড় ধোয়া যাবে কিন্তু অন্তর ধোয়া যাবে না। এই কথা বলে হজরত রেফাই রহমতুল্লাহি আলাইহে কাদায় নেমে কুকুরকে যেতে দিলেন। কুকুরের সঙ্গে এই ঘটনা ঘটার পর মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে হজরত রেফাই রহমতুল্লাহি আলাইহের প্রতি এই মর্মে ইলহাম হলো, হে আহমদ কবির, আমি তোমাকে জ্ঞানের এমন এক সম্পদ দান করলাম যার মর্যাদা অন্য সকল জ্ঞানের চাইতে অনেক বেশি। কয়েকদিন আগে একটি কুকুরের দুর্দশা দেখে তুমি ব্যথিত হয়েছিলে এবং কুকুরের প্রতি তুমি যে যত্ন নিয়েছিলে এটা তারই বিনিময়। তার প্রতিদান স্বরূপ আজ একটি কুকুরের দ্বারা তোমাকে এমন এক জ্ঞান দান করলাম যে জ্ঞান সকল জ্ঞানের চাইতে শ্রেষ্ঠ। এবং সার কথা হলো, একজন মানুষ নিজেকে কুকুরের চেয়েও শ্রেষ্ঠ মনে করবে না, বরং নিজেকে কুকুরের চেয়েও তুচ্ছ মনে করবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না। এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।